বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আমার এই ব্লগটা বুধবার সকাল থেকে স্টার্ট করেছি। সকালবেলা হচ্ছে কিছু বাজার নিয়ে এসেছি নিচের দোকান থেকে। ছেলের জন্য হচ্ছে দুধ, চকলেট, তারপরে হচ্ছে ডিম আর কিছু ভাতের চাউল নিয়ে এসেছি 2 প্যাকেট নাজির শাল চাউল। ছেলের জন্য নুডলস এনেছি আর হচ্ছে মাজনি এগুলাই নিয়ে এসেছি। এখন এগুলাকে গুছিয়ে নেব আর নাস্তা খাওয়ার পরেই ব্লগটা স্টার্ট করেছি। এরপরে গুছিয়ে রেখে তারপরে হচ্ছে দুপুরে রান্নাতে চলে এসেছি। আর গেস্ট এসেছে হঠাৎ করে, আমার ননদের ছেলের বউ, তার ছেলে সবাই এসেছে। এখন আমি ঝটপট করে রান্না বসিয়ে দিয়েছি। এখানে মুরগির মাংস বসিয়ে দিয়েছি আর মাছ ভুনা করে নিয়েছি। আস্তে আস্তে করে সব রান্নাগুলো করে তারপরে হচ্ছে টেবিলে খাবারটা সার্ভ করব। আর এখন রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি, দুপুরের খাবারটা সার্ভ করেছি। হঠাৎ করে যতটুকু পেরেছি আয়োজন করেছি। এখানে আমি সাদা পোলাও করেছি, তারপরে সাদা ভাত, মুরগির মাংস ভুনা করেছি, ডিমের কোরমা, কাবাব, মাছ ভুনা করে নিয়েছি, তারপরে হচ্ছে মাছের একটা ভর্তা তৈরি করে নিয়েছি। মাশাআল্লাহ সব খাবারগুলাই খুব টেস্টি হয়েছিল। এখন আমরা সবাই মিলে দুপুরের খাবারটা খেয়ে নেব। আর যেহেতু প্রচুর গরম পড়েছে তাই ঠান্ডাও রেখেছি। আর এখন হচ্ছে খাবারটা সবাই মিলে খেয়ে নেব। খুবই মজার হয়েছিল খাবারগুলা। খাবারটা টেবিলে দিয়ে এখন আমি সবাইকে ডেকে নেব। আর এ হচ্ছে আমার ভাগনার ছেলে, নাতি হয় আমার। এখন ওকে ওর মা খাইয়ে দিতেছে আর আমার ননদও খেতে বসেছে। এক এক করে সবাই মিলে আমরা দুপুরের খাবারটা খেয়ে নিব। আর সবার সঙ্গে বেশ গল্প করতেছিলাম, অনেক দিন পর যেহেতু আমার ননদ এসেছে, খুবই ভালো লাগতেছিল। আর এখন আমার ননদের ছেলেও খেতে বসেছে। আর আমার হাজব্যান্ড আর আমার ননদ বসে গল্প করতেছিল। আমার এক ভাসুর মারা গিয়েছে, তার কথা মনে করে দুজনে অনেক কান্নাও করেছে, সুখ দুঃখের গল্প করতেছিল। আর এদিক দিয়ে আমি হচ্ছে বিকালের নাস্তার জন্য সেমাই রান্না বসিয়ে দিয়েছি। এখানে 1.5 কেজি হচ্ছে খাঁটি গরুর দুধ নিয়েছি, গাভীর দুধ। দুধটা হচ্ছে বলকে এসে গিয়েছে। এখন আমি হচ্ছে এখানে স্বাদ মতো লবণ, তারপরে চিনি এগুলো অ্যাড করে দিব। এখানে পরিমাণ মতো চিনি, তারপরে মশলাগুলোও দিয়ে দিলাম। খুব ভালোভাবে আবারও জাল করে নেব। আর 1 প্যাকেট সেমাই নিয়েছি, 1 প্যাকেট সেমাইয়ের অর্ধেকটা পরিমাণে নিয়েছি। আবারও খুব ভালোভাবে জাল করে নিয়েছি। আমি যে মশলাগুলো দিয়েছিলাম এগুলো এখন তুলে ফেলে দিতেছি। এখন সেমাইগুলো দিয়ে দেব। আর সেমাইগুলোকে আমি খুব ছোট ছোট করে পিস করে ভেঙে নিয়েছি। এখানে কোনো প্রকার পানি অ্যাড করিনি, আমি শুধু দুধ দিয়েই সেমাইটা রান্না করে নিতেছি। আর আমি সব সময় শুধু দুধ দিয়েই মিষ্টি জাতীয় খাবার তৈরি করে থাকি, এতে করে স্বাদটা বেশি ভালো আসে। খুব ভালোভাবে জাল করে নিতেছি। দুধটা ঘন হয়ে আসলে আমি নামিয়ে তারপরে হচ্ছে ঠান্ডা করে নেব। এখন হচ্ছে সেমাইটা রান্না করা হয়ে গিয়েছে, চুলাটাকে অফ করে দিব। আর একটু হচ্ছে লিকুইড রেখেছি, নামানোর পরে ঠান্ডা হয়ে জমে যাবে। চুলাটাকে অফ করে দিয়েছি, এখন নামিয়ে নিব। একটা বড় বলে নামিয়ে নিয়েছি, এতে করে ঠান্ডা হয়ে যাবে। সন্ধ্যাবেলা হচ্ছে সবাই মিলে সেমাই দিয়ে তারপরে হচ্ছে চা আর অন্য পাউরুটি এগুলো দিয়ে হচ্ছে সন্ধ্যার নাস্তাটা করে নিব। এখন কিছু কিশমিশও দিয়ে দিলাম।
এখন আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। একটু ঠান্ডা হলে তারপর আবার একটু ফ্রিজে রাখবো, ফ্রিজে রাখলে খেতে আরও বেশি ভালো লাগবে। আর এই তো সন্ধ্যাবেলা এখন আমি এই যে পাউরুটি নিয়ে এসেছি, চা বসিয়ে দিয়েছি, সেমাইটাও বের করে এখন সবাই মিলে সন্ধ্যার নাস্তাটা করে নেব। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবার জন্য দোয়া রইল।